ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জেরে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। তিনি রয়েছেন ভারতের আশ্রয়ে। এরপর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমেছে আমদানি রপ্তানিও। ভারতের বিশিষ্টজনরা মনে করেন, এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। ঢাকা নয়াদিল্লির শীতল সম্পর্ক দ্রুত উজ্জীবিত করার তাগিদ দিচ্ছেন ভারতের বিশিষ্টজনরা। কিছু অতি উৎসাহী রাজনৈতিক শক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তারা। রাজনৈতিক দৃষ্টিতে নয়, বরং দু দেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবিও জানাচ্ছেন ভারতীয়রা। ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় দুই দেশের লাভও দেখছেন ভারতীয়রা। তাই ভারতের বিশিষ্টজনরা দ্রুত সম্পর্ক উন্নয়নের তাগিদ দিচ্ছেন। তাদের দাবি, সম্পর্ক খারাপ হলে ভুগবে দুই রাষ্ট্রই। সমাজসেবক ও রাজনীতিবিদ ফুয়াদ হালিম বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক $13.8 বিলিয়ন ব্যবসায়ের উপর দাঁড়িয়ে আছে। এখানে কেউ হোটেল চালাচ্ছে, রেস্টুরেন্ট চালাচ্ছে, কাপড়ের ব্যবসা করছে, ভারত থেকে আলু ও পেঁয়াজ রপ্তানি করছে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে ব্যবহারযোগ্য প্রচুর জিনিস আসছে। পাশাপাশি বাংলাদেশে অনেক বড় বড় প্রকল্পে ভারতের অনেকে কাজ করছে। তিনি আরও বলেন, বড় ব্যবসায়ীরা হয়তো 1-1.5 বছরের মধ্যে ধাক্কা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা 3-4 মাস বিপদে পড়লে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যায়। তাদের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট করার বিষয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিশিষ্ট চিকিৎসকরা। তাদের অভিযোগ, এ ধরনের দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতার পরিপন্থী। ভারতের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস বলেন, আমি যদি ঘোষণা করে চিকিৎসা সেবা বন্ধ করে দেই, এটা মানবিকতার পরিপন্থী কাজ। ভারতবর্ষের চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছেন তারা বাংলাদেশিদের চিকিৎসা করবে। উত্তেজনা থামানো প্রয়োজন। আমরা নিজেদের পরস্পরের মধ্যে মৈত্রীর সম্পর্ক রাখতে চাই। ভারত বাংলাদেশ দুই দেশে প্রতিদিন 5 থেকে 6 হাজার পর্যটক যাতায়াত করেন। সেই সংখ্যা এখন নেমে এসেছে শতকের ঘরে। ভারতের পর্যটন খাত থেকে আসা রাজস্বের দ্বিতীয় সর্বোচ্চ যোগানদাতা বাংলাদেশি পর্যটক, আর সেখানে ধাক্কা পড়েছে ভারতের। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।